আমি প্রায় 42টার উপরে তাফসীর মিলিয়েছি আয়াতের সাথে। সব মুফাসসির সামারাইজ বক্তব্য একই দিয়েছেন। এর বাংলা অর্থ দাঁড়ায় এইটা, যে দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মী তার সাথে জাহান্নামে যাবে। এরা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এইটাই রাজনীতি। আপনি যাচ্ছেন জাহান্নামে, আমি দেখতে পাচ্ছি, আর আমি বলতেও পারবো না আপনি কি হয়েছেন কি। যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের নেতা কর্মীদেরকে নিয়ে, অনুসারীদেরকে নিয়ে একসাথে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, এটা আখিরাতের বিষয়। দুনিয়াতে যাদের নেতা ঠিক নেই, সাইয়েদিনা ঠিক নেই, আশা করছি তারা এখন থেকে ঠিক করে নেবেন। এমন কোন মানুষের পেছনে থাকবেন না যারা জুতা পায়ে দিয়ে মসজিদে ওঠে। আপনাদের জেলায় হয়েছে, আমি দেখেছি। কি বেশি বলে ফেললাম? সে না অন্য ধর্মের লোক, জুতা পায়ে দিয়ে যে লোকটা আল্লাহর ঘর মসজিদে উঠতে পারে, ও মনে হয় আরো সে উঠতে পারবে। কি না মানে সুতরাং আশা করছি আপনি এখন থেকে সাইয়েদিনা ঠিক করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার ব্যবস্থা তৈরি করবেন, 3টা ধাপ বানাবেন। প্রথম ধাপে আল্লাহ আপনাকে ডাকবে বিচার করার জন্য একা একা। কয়জন করি? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 95 নম্বর আয়াতে আছে। তাফসীরে ফি জিলাল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কিয়ামতে আল্লাহ বিচারে কোনো মানুষকে দলবদ্ধভাবে ডাকবে না, প্রত্যেকেই প্রথমেই ডাকবে একা একা। গজারিয়াবাসী নিজের দিকে দেখান, এবার নিজের পেছনের দিকে তাকিয়ে বলেন তো আপনি যে জীবন তৈরি করেছেন, কিয়ামতে আল্লাহ যদি একা একা ডাকে আপনি দাঁড়ানোর মতো যোগ্যতা এখনো হয়েছে না? হয়নি। আমি একা একা থাকলে মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ যদি বলে হামজা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা কোনো হিসাব দেওয়া লাগবে না, শুধু 2025 সালের 1 থেকে এই 23 তারিখ, এই 23 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 23 দিনের হিসাব দাও আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। এটা তো সহজ বিষয় না। হিসাব শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। যাদের ভেতরে এই টেন্ডেন্সি তৈরি হয়েছিল ওদের জীবনটাই পুরো পাল্টিয়ে গেছে, যে হিসাব দেওয়া লাগবে আমার। এই বাংলাদেশ 54 বছর হয়ে গেল, শুধু হিসাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি আমাদের ভেতরে নেই। এই জন্য ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। এটা যদি হিসাব থাকতো, আজকে আমি একটা প্রতিবেদন দেখলাম, কুষ্টিয়ার আমাদের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ, নাম শোনেননি? 15 বছর আগেও লোকটা নিজে চাউল বিক্রি করে খেয়েছে, অথচ এখন বাংলাদেশে যদি 5 জন ধনী থাকে তার ভেতরে সে একজন। শুধু দেশে না, কানাডায় যা বানিয়েছে ও জানি আর আল্লাহ জানে। প্রতিবেদনটা প্রায় 21 মিনিট আমি দেখেছি, কি বানিয়েছে আল্লাহ, কিন্তু ভোগ তো করতে পারলেন না। এখন সব জনগণের আন্ডারে চলে গেছেন, নিজে এখন চলে গিয়েছেন সেটা কোথায়? সে কানাডা। ওখানেও তো থাকতে পারেন না। সাহেব পাড়া, বেগম পাড়া যারা বানিয়েছে আমি নিজে যে দেখে এসেছি, ঘরে থাকে না, তালাবদ্ধ। মালয়েশিয়া বানিয়েছে সব সাহেব পাড়া, আর কানাডায় সব বেগম পাড়া। যে হোটেলে উঠি দেখি নিচে 2 শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মার খাবো। বাংলার জনগণ এখানেও আছে। যদি সাহেব পাড়ায় উঠি, আমারে যদি দেখে পিটিয়ে ভক্তা বানিয়ে ফেলবে। কি করলেন হারাম ইনকাম করে? যদি বৈধ পথে থাকতেন আজ কুষ্টিয়ার বাড়িতেও থাকতে পারতেন। অথচ আপনি তাকান, কুষ্টিয়ার বাড়িটা এখন গণ টয়লেট হয়ে গেছে।
একবারে দেখি মানুষ 4-5 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে মনে জামাত বদ্ধ টয়লেট চলছে। রাব্বুল আলামিন বলেন এটা করলাম কেন জানো? এটা সূরা নমলের ভেতরে পাবেন। এখন যদি বলেন হানিফের নাম কোথায় আছে, হানিফের নাম নেই, কিন্তু দাদাদের নাম আছে। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আপনি শুধু বাড়িতে মিলিয়ে দেখবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। রাব্বুল আলামিন বলেন ফাতিলকা, এখানে আরবি গ্রামার জানি অনেক আলেমের নাম দেখলাম, আল্লাহ জানিয়েছেন, মনে হচ্ছে আঙ্গুল দিয়ে আমাদের দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত, বহু বছর। হুম মানে তাদের, খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু এদের জুলুমের কারণে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, এগুলো জালেমদের জুলুমের কারণে ঘর পর্যন্ত আজ পরিত্যক্ত হয়ে গেছে। আয়াতটাতে কত বাস্তব। 2024 আগস্টের 5 তারিখের বিকাল বেলা আমি দেখতে পেয়েছি হানিফের বাড়ি পোড়াটা মানুষ একেবারে তছনছ করে পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। কারণ জুলুম যেখানে হয় ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। আল্লাহ পাক বলেন শুধু এই বাড়িটা না, ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, সূরা নামের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে যে জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে কেউ জানে না। মতিয়া মজুর না, এর ফাইল জানা আছে? জানা নেই। সারা বাংলাদেশের 64 জেলার 630টা থানা, প্রায় কম বেশি আমার সব জায়গায় যাওয়া আছে। যেখানে যায় দেখি জালেমদের বাড়ি ঘর একেবারে মিশে গেছে। কিন্তু মিশিয়েছে কে মাটির সাথে? এটা ভেঙে ফেললো কে? না আল্লাহ না। পতিয়ার ফাইল জানা নেই, কে ভেঙেছে কেউ জানে না। আপনি হানিফের বাড়ির মামলা দেবেন, কারে দেবেন, কে ভেঙেছে আপনি কেউ জানে না। এ পর্যন্ত জালেমদের বিষয় ছিল। এবার আমাদেরটা, এর পরের অংশে আল্লাহ আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য লামের তাকিদ দিয়েছেন আল্লাহ। কি শিক্ষা? জালেমদের এত বড় শিকড় যদি আমি আল্লাহ কেটে ফেলতে পারি, তাও ফাইলই নেই, কর্তাই নেই। আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি জুলুম করে, এদের বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে। কথা টের পাচ্ছেন কি বললাম? আন্দাজে ঠিক বলছে। ইউনিয়নের চকিদার থেকে শুরু করে সংসদ পর্যন্ত তাকান, সব জায়গায় জালেমদের লোক, তাও 4-5 স্তরে সেট করা ছিল। আমি তো রিমান্ডে 10 দিন দেখেছি যে ওদের কাজ কি, ওরা কত কঠিন সিদ্ধান্ত নিয়ে গিয়ে যাচ্ছিল। আল্লাহ বলে আমি কেটে ফেলেছি। কেটেছে কে কেউ জানে না দুনিয়ায়। জালেমদের কোন শিকড় আমি আর বাকি রাখবো না। দিন যত যাবে জালেমদের পরিণতি তত খারাপ হবে। কারণ জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব। এটা সূরা শূরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস করব জালেমদের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। শব্দটার দিকে খেয়াল করেন তো, ইয়াজলিমুন আল মুসলিমুন আল্লাহ দেয়নি যে মুসলমানদের উপরে যারা অত্যাচার করে। ইয়াজলিমুন আন নাস, হিন্দু কি মানুষ না? কথা বলছে দেখেন, খ্রিস্টান মানুষ না? আপনি মানুষ হয়ে মানুষের উপরে যদি জুলুম করেন, তার অধিকার নষ্ট করেন, আপনি কিন্তু হামজার মামলার আসামি আর নেই, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। সুতরাং এই দেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল। কত বলেন বলেন? 1628 জন মানুষ এই দেশের দায়িত্বে ছিল।
কম বেশি প্রত্যেকে জুলুম করেছে অথবা জুলুমের সহযোগী। আপনি হিসাব করে বলবেন এই দেশে যারা দায়িত্বে ছিল প্রতিটি মানুষ কিন্তু আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। কি কথা বলে দেখেন, আমার যদি এদেশের কোন সলিমদ্দি মামলা দিত 3 দিনের বেশি আমার জেলে রাখতে পারতো না। কারণ আমি যেখানে ছিলাম আকিস গ্রুপের নাম শুনেননি? আমি ওদের খতিব ছিলাম। কয় টাকা লাগে আপনার? যেই কয় টাকা লাগবে আপনাকে দিয়ে দিত, মামলা আপনি তুলে নিতে বাধ্য। কিন্তু মামলা তো দিয়েছে এমন যে টাকা পয়সার ব্যাপার না। মামলার বাতি যত বড় হয় কেস তত কঠিন হয়। 3টা বছরে ওরা আমার ফাঁসির কন্ডেম সেলে রেখে দিয়েছে, কারো সাথে দেখাও করতে দেয়নি। 24 ঘন্টা আমার মতো একটা ছোট মানুষ তালা লাগিয়ে সিসি ক্যামেরা দিয়ে আবার কারারক্ষী বসিয়ে রাখত। এমন কারারক্ষী দিত যেন আমার সাথে কথা না বলে। দেবদুলাল নাম শুনে বোঝা যাচ্ছে যে ও আল্লাহকেই মানে না, তা আমারে মানবে কি? যদি এই যে ফরিদউদ্দিন ভাই এসেছে এরকম একজন মানুষ দিত, সে তো আল্লাহ রসুলকে অন্তত বিশ্বাস করতো, তার সাথে কথা বলতে পারতাম। এমন মানুষকে দিয়েছে ওর কাছে আলেম ও জালেমতা, কথা বলতে পারতাম না। 3টা বছরের ভেতরে যে কষ্ট দিয়েছে, খাবার দাবারও ঠিক মতো দিত না। এই জন্য তো এত রোগ হয়ে গেছে, স্বাভাবিকই হচ্ছে না শরীর। ডাক্তার কালকে পরশু দিনও দেখালাম, বছরের মাহফিল বন্ধ করে 8-10 দিন পড়ে থাকে হাসপাতালে। এখন যদি আজকে না আসতাম, এমনি গতবার আপনারা কার কাছে ধোকা খেয়েছে, আজকে না আসলে তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিতেন হুজুরে। হ্যাঁ, এই জন্য অসুস্থ শরীর নিয়ে রাত মনে হয় 2টার দিকে এসে পৌঁছালাম। কি করব বলেন তো, আমিও পারি না, আপনারাও ছাড়েন না। আল্লাহু আকবার, এরকম হয়ে যাচ্ছে। তাফসীর করতে হলে শরীর ভালো লাগা লাগে, আমার পড়াশোনা করা লাগে, কিছুই পারছি না। তারপরও একটু মন থেকে দোয়া করেন। আর আমিও মুসাফির অবস্থায় আছি, অসুস্থ আছি। আল্লাহ যেন অন্তত মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছে, কোনোদিন ভাবি নাই যে আবার বের হবো, কারণ যে জায়গায় ছিলাম ওখান থেকে বের হওয়া সম্ভব না। আর জালেমরা থাকলে আর বের হতাম না। আমার মনে হয় ওখানে ঢুকে ঢুকে মরে যেতাম। বহু মানুষ আমার সামনে মরে গেছে, কত লাশ আমার সামনে দিয়ে বের করে নিয়ে গেল। যেহেতু মুক্ত জীবনে আল্লাহ দয়া করে আবার ফেরত দিয়েছে, অন্তত শরীরটা যেন আগের অবস্থায় আল্লাহ আবার ফিরিয়ে দেয়। আর ডায়াবেটিস হয়ে গেছে অনেক বেশি, 27, কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে। যেহেতু রাত জাগা নিষেধ, প্রতিদিন রাত 10টার পরে ঘুমিয়ে পড়ার কথা, আর আপনারা তোলেনি রাত 10টায়। মাহফিল কর্তৃপক্ষকে এত করে বলছে যে ভাই মাগরিবের পরে বা ইশার পরে তুলে দেবে, বলে মানুষ আসে না। মানুষেরও ঝামেলা, এরা আসতে দেরি করে। শরীরটা যেন সাপোর্ট দেয়, কথাগুলো যেন সহজ সরল ভাষায় আপনাদের সামনে বলতে পারি, বলেন আমিন। তাহলে আমাদের উচিত জালেমদের এত বড় শিকড় যদি কেটে ফেলা যায়। আমাদের তো শিকড়ই নেই। 15.5 বছর তো সব আমরা জুলুমের শিকার, সবগুলো মাজলুম। কথা বলেন না কেন? বিএনপির কত মানুষ আমি সাথে পেয়েছিলাম যার 313টা মামলা। এখানকার একজন মনে হয় ছিল কি সফু না কি জানো, সফু, শরাফত আলী সফু, এখন বাইরে না। 313টা মামলা যার নামে, বলেন তো ওই লোকটা কবে মানে হাজিরা দেবে কবে, আর কবে দুনিয়ার কাজ কাম করবে? জালেমরা করেছিল কি? বিএনপির এক লেটারের নাম শুনলাম, ওই বড়গোনায় বাড়ি, তার মামলা দিয়েছে 556টা। বললাম ভাই আপনি কবে জামিন করাবেন আর কবে বের হবেন, কবে হাজিরা দেবেন? সারা বছর তো হাজিরায় থাকা লাগবে। কি করেছে বলেন তো? আমারে ভালো মানুষ ঘরের থেকে তুলে নিয়ে গেল, যে বলছে যে 50টা মামলা দেব, এখনই 10 লাখ টাকা দেন। আমি যে মামলাকে আপনি বানাবেন? সব বানানো আছে, শুধু নাম লিখে দেবেন। এই চলছিল দেশে। আজকে ভিডিও একটা বের হয়েছে এই হাউ আঙ্কেলের, হাউ আঙ্কেল না ওনার নাম, হাউ আঙ্কেল। উনি একটা ভিডিও বলছে যে মামুনুল হককে তো ধরে নিয়ে এসেছি, এখন কোন মামলায় ওনাকে দেব তাই বলেন। এই একটা দেশ হইল, কি আশ্চর্য গো।
কত মানুষকে আমি ওই আয়না ঘরে দেখেছি, আমি তো ছিলাম 10 দিন ওই মাটির নিচে। আপনি কি বলে আমি জানি না কোথায় আছি, এমনকি অনেকে নামও জানে না, যে আমার নাম কি তাও জানে না। ওরা যদি জিজ্ঞাসা করে আপনার নাম কি, খালি উলক ভলক করে তাকায়। তার মানে ও 5 বছর 7 বছর 10 বছর পড়ে আছে, কেউ জানেই না, কারণ নাম তো কেউ ডাকে না, ওর নাম মনে থাকবে কি করে? এটা কোন বছর ওর জানা নেই, এটা যে কি মাস, কয়টা বাজে এখন, ও কিছুই জানে না। এমন একটা জায়গা, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত পড়ে আছে, তাও 5 এন দিয়ে বাঁধা। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, ওই ফাঁসির কন্ডেম ছেলে। উনি আমার একদিন বলছিল, ভাই এই যে আমি শুয়ে থাকি হাত পা ছেড়ে দিয়ে, এটা যে কত বড় নিয়ামত আপনি জানেন? এই জালেমারা আমার এই মাটির নিচে নিয়ে পায়ের ভেতরে হাত দিস দিয়ে, সামনে লোহার ব্যারিকেড আছে, এর সাথে চেন দিয়ে আটকিয়ে দিস। 2-5 মিনিট 10 মিনিট পরে খুলে দে না, বছরের পর বছর। সকালবেলা মাত্র 8-10টা ছোলা দিত, তাও পচা ছোলা। দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। টয়লেট করার জন্য মাত্র 1-1.5 মিনিট সময় দিত। ওই 1 বতনা পানি দেবে, ওইটা দিয়ে টয়লেট করে ওযু করে নামাজ পড়লে পড়েন, না পড়লে ওর ভেতরেই শেষ। কয়টা বাজে বলে না, আন্দাজে নামাজ পড়া লাগে। আমিও 11 ঘন্টা টাঙানো ছিলাম, ওই সময় আমিও 4 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, ইশারায় পড়েছি, কারণ আমি জানি না কয়টা বাজে। এই কঠিন পরিস্থিতিগুলো তারা তৈরি করেছিল। তুরস্কের একটা গণমাধ্যম কালকে রিপোর্ট পেশ করেছে, যিনি পালিয়ে গেছে। আপনারা যে রাগ করেন যে উনি কি করেছে এত যে ওনার পালিয়ে যাওয়া লাগলো, আরে ভাই আমি তো ভিকটিম, আমি নিজে দেখেছি। এই রিপোর্টে দেখা যাচ্ছে যে উনি বাবা আর মাকে এক ঘরে রেখে দিয়ে সন্তানটাকে পাশের রুমে রেখে দুধ খাওয়াতেও দিত না। বলতো না, যা বলছি এগুলো করা লাগবে, না তো ছেলে মেয়েকে দুধ খাওয়াতে পারবি না, এইরকম কড়াকড়ি করতো। আর আপনি বলেন কি হয়েছে? তো আপনার সাথে তো হয়নি। আপনার বাবারে যদি ওইভাবে আয়না ঘরে 14 বছর আটকিয়ে রাখতো, তখন আপনি টের পেতেন। আগামীতে বাংলার এই জমিনে কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে, সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। যারা আসবে আমরা চাই তারা মানবতার দরদি হবে। কথা বলেন না কেন? জুলুম এটা যে কত বড় নিকৃষ্ট কাজ। আর এত অপমান করতো আলেমদেরকে। আমি একটা আলেম না, আমার নামের আগে তো মাওলানা লিখে আছে, আমি কোরআনের হাফেজ, আর আমার মা বাবা তুলে গালি দিত। কি করেছি আমি এত? ওই শয়তানগুলো এখন মাঝে মাঝে মামলার আয়ু আমার কল দেয়, ও হুজুর মাফ করে দিন। কিসের মাফ? আগে টাকা ফেরত দে। হ্যাঁ, আমার বাবার কাছ থেকে আর আকিস গ্রুপের কাছ থেকে 32 লাখ টাকা নিয়েছে। আগে টাকাগুলো ফেরত দিন। 3টা বছর আমারে রাখলেন ফাঁসির কন্ডেম ছেলে, আমার কষ্টের কথা ভুলে গেলাম, মাফ করে দিলাম, কিন্তু টাকাগুলো ফেরত দেবেন তো। 50 লাখের উপরে খরচ করে দেন, টাকাগুলো ফেরত দেন, তারপরে মাফ হবে। জালেমরা এখন গাড়াক বলে পড়িস তো, বলছে মাফ করে দিয়ে না। এই 15.5 বছরে যার কাছে যা করেছে তার কাছে আগে যে মাফ চাবেন, তার ক্ষতিপূরণ দেবেন, এরপরে আপনার মাফ হবে। তাছাড়া আপনার কোনো মাফ নেই। আপনি মনে করছেন আস্তাগফিরুল্লাহ পড়লেই মাফ হয়ে যাবে, অত সহজ। এখানে কিয়ামতে আপনি একা একা উঠবেন, আপনি ভাবেন আপনার প্র্যাকটিক্যাল লাইফ যেভাবে তৈরি করেছেন জবাব দিতে পারবেন আপনি? কত কিছু আপনার জীবনে লুকিয়ে আছে, কেউ জানেও না হয়তো। এখানে হিসাব, এই শব্দটা বড় মারাত্মক শব্দ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইদিকে তাকান, তিনি বলেন আমার সন্তানটাকে আমি ভর্তি করেছিলাম মাদ্রাসায়। হযরত আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি, তিনিও দিলেন তার সন্তান হোসাইনকে মাদ্রাসায়। 2 জনকেই মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, পড়ছে। তুলে দাও, কলম ফেলে দেয়, তুলে দাও। 3 বার তুলে দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ডাক দিলেন, হোসাইন কলম ফেলে দাও, নিচে আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম নাকি? আমি কি তোমার চাকর নাকি? হযরত ওমরের সন্তান এ প্রশ্ন দেওয়ার পরে হোসাইন যেন বলে ফেললেন যে তুমি তো শুধু চাকর না, চাকরের বাচ্চা চাকর, তুমি তো খাদেমের বাচ্চা খাদেম। একটা প্রেসিডেন্টের ছেলেকে কথা বললে তার মাথা ঠিক থাকার কথা,
একবারে বাড়ি গিয়ে বলেছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? আমাকে হোসাইন গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম। তোমারেও গালি দিয়ে ছোট করেছে আমার ক্লাসরুমে। তুমি বিচার যদি না করো সত্যি আমি আর পড়াশোনা করব না। ঠিক আছে, বিচার এখন না, জমার দিন বিচার করব। সবাই যখন এসেছে উনি খুতবা দিচ্ছিলেন, হঠাৎ আলোচনা বন্ধ করে দিয়ে বললেন, এখানে আব্দুল ওমর হোসাইন আছে? বলে হ্যাঁ, এদিকে আসো। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসেন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। তাই তো, আমি তো তোমার নানার খাদেমই ছিলাম, কিন্তু এটা তো একটা ডকুমেন্টারি দরকার। তুমি কি লিখে দিতে পারবে দলিল? নিয়ে আসেন কাগজ কলম। খেজুরের পাতা নিয়ে এসেছে। হযরত হোসাইন লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হোসাইন ইবনে আলী, যার সই করে দিলাম। হযরত ওমর কাগজটা হাতে নিয়ে চমা খেলেন, ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হোসাইনকে শাস্তি দিবা না? হযরত ওমর বলে, আব্দুল্লাহ যে বিচার করেছি দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। আল্লাহ পাক যখন প্রথমে আমাকে একা তুলবে, কেউ তো আমার সাথে থাকবে না বিচার করার জন্য, যখন স্রেফ একা একা তুলবে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে যখন একা একা আল্লাহ আমাকে ডাকবে, জীবনে যদি কিছুই আল্লাহর ভালো না লাগে এই কাগজটা দেখাবো। কাগজটা দেখিয়ে বলবো, রব্বুল আলামিনের দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা হলো আজকে তুমি আমারে মাফ করে দাও। জীবনের হিসাব বড় কঠিন জিনিস, দোদক ধরলেই মানুষ পাগল হয়ে যায়। তারপর তো ঘোষ ঘাস দিয়ে দিকে দিকে করা যায়। তা আল্লাহ পাক বলেন, আমার বিচার ব্যবস্থায় প্রথমেই ধরে কিন্তু আমার সামনে আমি একা দাঁড় করাবো, কেউ থাকবে না। হ্যাঁ, যদি আমি তোরে মাফ করার ইচ্ছা করি, পুরো ময়দান থেকে তোরে আমি আলাদা করে নেব, কিয়ামতে একটা কুদরতের চাদর দিয়ে তোরে আমি ঘিরে ফেলবো। শুধু আমি তোর সামনে দাঁড়িয়ে বলবো, ওই হামজা এই কাজগুলো তুই করেছিলি। বাধ্য হয়ে তুমি তো বলতেই পারবে যে আল্লাহ আমার তো কিছুই করার নেই, সবই তো তুমি জানো, হ্যাঁ আমি করেছিলাম। মাথা নিচু করে চোখের পানি যখন ফেলবে, আল্লাহ পাক বলেন ওর চেহারা কাকতি মিনতের দিকে তাকিয়ে আমি কুদরতের জোয়ারে জোশ পয়দা হবে। ওরে বলবো, ঠিক আছে যা, গোপনে তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। ডান্সে হিসাব আইয়াসির। রব্বুল আলামিন কিয়ামতে এরকম কঠিন অবস্থায় আমাদের কাউকে তুমি জনগণের সামনে অপমান করো না, গোপনেই যেন তোমার সাত্তার নামের খাতিরে গোপন করে রেখে গাফফার নামের খাতিরে আমাদের মাফ করে দিও। কিয়ামতের দ্বিতীয় ব্যবস্থা এবার আর একা ডাকবে না। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি। আল্লাহ পাক বলেন কিয়ামতে এবার আর তোরে একা না, এবার তোর নেতার সাথে ডাক দেব। কার সাথে? আমি এই জন্যই সাজ্জিদিনা তুলেছিলাম, আপনাকে এবার আর একা ডাকবেন, আপনার নেতার সাথে ডাকবেন। ও মুন্সিগঞ্জবাসী, নিজের বিবেক থেকে বলেন তো, আপনি যে নেতার পেছনে ঘোরেন, যে নেতার পেছনে থাকেন, ওরে যদি আল্লাহ সামনে ডাকে আপনাকে পেছনে ডাকবে, কি মনে হয় আপনাকে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? আপনি এখনই বলছেন না, আপনি তো ধরা খেয়ে বসে আছেন। বিবেকটা কাজে লাগান, এমন মানুষের পেছনে থাকা লাগবে যে মানুষটাকে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়। এমন মানুষের পেছনে থাকা যাবে না যারা দেখলেই শয়তানের কথা মনে পড়ে। কথা বলেন ঠিক কিনা?
আমি শুধু এখানে বসে বসে সাইয়েদিনা পড়বেন আর মনে করবেন আসমানে চলে গেছে। না, সাইয়েদিনাকে ঠিক করেন। আমি জানি অনেকের এবার মন খারাপ হচ্ছে, সঠিক কথা আমি বলবো, এতে মন ভালো হোক আর খারাপ হোক, আমি চাই আপনি ফিরে আসেন। এতটুকু আপনি শেষ করে দেননি, পরের শব্দ কি বলেন? মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি? মাওলানা মানে অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। এই পৃথিবীতে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, পথ দেখিয়েছেন মুহাম্মাদুর, জবান খুলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তার দেখানো পথ বাদ দিয়ে পৃথিবীর কারো পথে যাওয়া যাবে না। আজ কত নতুন নতুন পথ এই দেশে বের হয়েছে, আল্লাহর নবীর পথ নেই, নতুন নতুন পথ আজকে আপনি বের করেছেন। বলেন তো, যারা জিকির করেন ইবাদতের জন্য করেন না লোক দেখানোর জন্য? কথা বলা লাগবে। জিকির একটা ইবাদত, কেউ যদি ইবাদত মনে করে এটা করতে চায়, মাস্ট বি তাকে অবশ্যই 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 রাসূলুল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে করা লাগবে। সূরা ফুরকান এটা 68 নাম্বার আয়াত, 19 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইন, 13 নাম্বার লাইনে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। এই পৃথিবীতে 3টা পাপের শাস্তি ডবল করে দেবে আল্লাহ। আপনি গোনাহ একটা করবেন, একটা শাস্তি পাবেন, কিন্তু 3টা অপরাধ এমন আছে, এই 3টা অপরাধের শাস্তি একটা না ডবল করে দেবে। তার ভেতরে প্রথম এইটা, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, যেটা এই চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বেশি হয়। আপনি কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এর পরে পরে আপনি জিকির তৈরি করে নিলেন, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। এগুলো নেই দেশে? এই পাশের জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এগুলো আরো বেশি। এই যে তাহেরি সাহেব নিচে নতুন নতুন জিকির বানিয়েছেন আপনি। কত আলেম নাম দেখলাম, 7-8 জন আলেমের। বলেন তো, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা কোন জিকির আছে? কোথায় পেয়েছেন আপনি? আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেওয়া যাবে না। আল্লাহর নামের সাথে অন্য কাউকে যারা যোগ করে ডাকেন, এরপরের আয়াতে আছে ইউদাফ লাহুল আযাব, তার শাস্তি হবে কয়টা? 2টা। বলেন বলেন। সুতরাং উনি যদি বুঝে করুক আর না বুঝে করুক, জাহান্নামে যায় যাক, আমরা আর কোনোদিন আল্লাহর সাথে অন্য কারো নাম ডাকবো না। এটা রেকর্ড হচ্ছে, এই জন্য আরো বেশি করে বলছি, আল্লাহর সাথে কারো নাম আমরা ডবল করে আর ডাকবো না। ডাকলে আমার শাস্তি কয়টা? আরো জোরে বলেন। এটা মানবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মানবেন না? ও জাহান্নামে যায় যাক, ওখানে আল্লাহ বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা নিয়ে যাক, কিন্তু আমি ওর সাথে নেই, কারণ আমাকে নিষেধ করেছে কে? আল্লাহ। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। কত মানুষকে দেখি রাসূলুল্লাহর নামে জিকির করে, এটাও হারাম। রাসূলুল্লাহর নামে দরুদ পড়বেন আর জিকির করবেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার নামে? আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই। জেলখানায় একজনকে পেয়েছিলাম, ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। সোহেল চৌধুরী নায়ক ছিল না? ওকে যে মেরে ফেলেছিল, সে 25 বছর জেল খাটতেছে। দেখতাম রাত 2:30টায় আমি আর মামুনুল হক উঠতাম তাহাজ্জুদের জন্য, আর ওই লোকটা উঠতো জিকির করার জন্য। শরীর তো সেরকম 25 বছর বসে বসে খেয়ে একেবারে হাতির মতো হয়েছে। ওই সেই জিকির আরম্ভ করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। কি গো, ঘর কেঁপে ওঠে। 4 তলায় আমরা, 3 তলায় আমরা, 4 তলায়। একদিন ডাক দিয়ে বললাম যে ভাই কি করেন? বলছে হুজুর জিকির করি। কিসের জিকির? ইশকে। ইশকে কিসের ইশক? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর ইশকে কোনো জিকির নেই। কে শিখিয়েছে আপনাকে? এই জেলে একজন এসেছিল, সবুজ পাগড়ি মাথায় দেওয়া, মাইজ ভান্ডারী বাবার মুরিদ। উনি এসেছিল, উনি আমাকে শিখিয়েছে, আমি ওর পর থেকে এই জিকির করি। মামুনুল হক বলল, ভাই না, এটা কোনো জিকির না, জিকির হবে কার নামে? আমি আজকে থেকে ইয়া রাসূলুল্লাহ কোনো জিকির আর করবেন না। দেখলাম পরবর্তী দিনে উনি পাল্টিয়ে গেছে।
উনি ওঠে জিকির করে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঠিক আছে, এটা করেন। আর যদি আপনি শাস্তি থেকে, গজব আযাব থেকে, আল্লাহর বরদোয়া থেকে, আপনি যদি তার লানত থেকে বেঁচে থাকতে চান, তাহলে যখনই সময় পাবেন সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। পাক থাকে না